মানুষের গীবত, মানুষের পরনিন্দা, মানুষের খারাপ বলা, মানুষকে ব্যাড সার্টিফাই করে দেওয়া, এই ব্যাড সার্টিফাই করে আমি আপনি যেন জাহান্নামে না যাই, জাহান্নামে যেন জায়গা করে না নেই, এই সকল মানুষদেরকে আল্লাহ পাক বলেছেন আমি তাদেরকে জাহান্নামের খুঁটির সঙ্গে বেঁধে রাখবো। কোরআন আয়াত নাযিল করলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد মুমাদ্দাদা। সুবহানাল্লাহ। আমরা তাফসীর করার সুযোগ হবে না অল্প সময়, আমরা মূল কথাগুলি তরজমা এবং মূল কথাগুলি আমরা একটু আলোচনা করছি। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ সবাই, ওই সকল মানুষই দুর্ভোগ, কপাল খারাপ, কপাল পোড়া, যারা নাকি মানুষের সামনে এবং পিছনে গীবত করে বেড়ায়। আল্লাহ কোরআনে কারীম স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। তাফসীর না পড়তে পারলে তরজমাটা পড়ে নেবেন, সূরা হুমাযা তাফসীরটা পড়ে নেবেন, না পারলেও তরজমাটা পড়বেন আল্লাহ কি বলতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, কুল্লি সব মানুষ, প্রত্যেক মানুষ, কোন প্রত্যেক মানুষ যারা নাকি মানুষের সামনে, সবার সামনে একজন আরেকজনকে অপমান অপদস্থ করে। দ্বিতীয় নাম্বার, মানুষ চলে গেলে তার পিছন দিক থেকে তার গীবত শিকায়াত শুরু করে দেয়। আল্লাহ পাক বলছেন এরা হলো, তাদের কপাল খারাপ, তাদের কপাল বড় খারাপ। আল্লাহ বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এরপর আল্লাহ পাক বলছেন আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা, এই পৃথিবীর মানুষ যারা নাকি মাল জমা করছো, টাকা পয়সা অর্থ জমা করছো, আল্লাহর পথে দান করছো না, আল্লাহর রাস্তায় দিচ্ছ না, এই সকল মানুষদের জন্য কপাল পোড়া, কপাল খারাপ, তাদের জন্য রয়েছে জাহান্নাম। এই তিনটি বিষয় আমি আগেই বলেছি। জাহেলি যুগে কয়টি গুনাহের প্রবণতা ছিল? নাম্বার 1, মাল সম্পদ দান করতো না। নাম্বার 2, মানুষের সামনে, সবার সামনে অপমান অপদস্থ করে দিত। নাম্বার 3, পিছন দিক থেকে তার গীবত করতো। এই তিনটি কাজ জাহেলি যুগে সবচেয়ে বেশি হতো। আর ওই তিনটি কাজকে অফ করে দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করে দিয়েছে। এখন যারা আমরা গীবত শিকায়াত করি, বলেন যদি কোরআন নাজিল করার এখনো বিধান থাকতো, তাহলে তো আমার আপনার নাম ধরে ধরে প্রতিদিন কোরআন আয়াত নাজিল হতো। কারণ আমরা যে পরিমাণে গীবত শিকায়াত আর মাল জমা করে আর মানুষ একজন আরেকজনকে অপমান অপদস্থ করি, আমরা গুণে শেষ করতে পারতাম না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সকল মানুষগুলি তারা চিন্তা করে এই সম্পদগুলি সারা জীবন তার কাছে থাকবে। আল্লাহ বলেন না, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সেই ব্যক্তি, এই সকল ব্যক্তি, সেই ব্যক্তিগুলি তারা চিন্তা করে এই ধন আর সম্পদ বুঝি সারা জীবন তার কাছেই থাকবে, থাকবে না। একবার চিন্তা করেন, আমি আপনি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছি, ভাই আমরা মানুষের কেন গীবত করি, কেন শিকায়াত করি, কেন আমরা আল্লাহর পথে দান করি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা উম্মত, যখন তুমি চলে যাবা, তোমাকে চলে যাওয়ার সময় মানুষ তোমাকে সাহায্য করছে। কেমন সাহায্য করছে শুনো। যখন আপনি দুনিয়া আসলেন, দুনিয়া এসে মাত্র এই চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন, কান্না করে দেওয়ার সাথে সাথে একজন মানুষের আপনার সহযোগিতা নিলেন, সুন্দর করে গোসল করালেন, পোশাক পরে আবার আপনাকে কি করলেন, মায়ের কোলে দিলেন। আবার যখন আমি মৃত্যুবরণ করব, আমি আপনি দেখবেন মৃত্যুর সাথে সাথে আমার আপনাকে মানুষ গোসল করিয়ে কাফন পরিয়ে মাটির নিচে দিয়ে দিবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা,
চিরকাল সে মনে করেছেন চিরকাল তার এই সম্পদ তার কাছে থাকবে। একটু খেয়াল করে শুনুন, আমি শুধু তর্জমা করে দিচ্ছি। আল্লাহ বলছেন এই তিন কাজ যারা করলো, যারা নাকি মানুষকে দান করছে না, একজন আরেকজন সবার সামনে অপমান অপদস্থ করে দিল, আর না হয় পিছন দিক থেকে গীবত করলো, এই তিনটি কাজ যারা করছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওই সকল বান্দাদের সম্পর্কে মেসেজ দিচ্ছেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। এই সকল বান্দারা কাল্লা, কখনো নয়, কখনো নয়, সে যে মনে করেছিল তার সম্পদ সারা জীবন থাকবে, কখনোই নয়, কখনোই নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, আল্লাহ পাক তাদেরকে হুতামার ভিতরে নিক্ষেপ করে দিবে। এখন আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন, ওয়া মা আদরাকা মাল হুতামা, হাবিব বন্ধু আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, ওয়া মা আদরাকা মাল হুতামা, নবী আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ পাক নিজেই আনসার দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ পাকের এমন একটি জাহান্নাম, যে জাহান্নামে আল্লাহ পাক আগুন জ্বাল করতেছে। নাউজুবিল্লাহ পড়েন। ওই পুরো জাহান্নামে আল্লাহ শুধু আগুন জ্বাল করছে, আগুন জ্বাল করছে। আল্লাহ বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের ভিতরে বান্দাকে যখন ফেলে দেওয়া হবে, এই আগুনটা মানুষের কলিজা পর্যন্ত আগুনটা ধরে ফেলবে। আল্লাহ পাক সেটাই বলছেন, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা এমন আগুন যে আগুনকে আল্লাহ জাহান্নামে আগুন জ্বালাচ্ছে, বান্দাকে সেখানে দেওয়া হবে, এই আগুনগুলি মানুষের কলিজা পর্যন্ত ধরে ফেলবে। আল্লাহ পাক শুধু তাই বলে নাই, আল্লাহ পাক আরো বলেছেন, ইন্নাহা আলাইহিম মুসাদাহ ফি আমাদিম মুমাদ্দাদা, ইন্নাহা আলাইহিম মুসাদা, এই সকল বান্দাদেরকে আল্লাহ জাহান্নামে শুধু ছেড়েই দিবে না, আল্লাহ পাক বেঁধে রাখবে। কিসে বেঁধে রাখবে? ফি আমাদিম মুমাদ্দাদা, এই লম্বা লম্বা খুঁটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলোকে বেঁধে রাখবে। কোন বান্দাদের বেঁধে রাখবে? আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে সামনাসামনি মানুষকে অপমান করে, দ্বিতীয় নাম্বার মানুষ চলে গেলে তার বিরুদ্ধে গীবত করে, আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা, যারা নাকি কি করে মাল সম্পদ জড়ো করে ফকির মিসকিনকে একটা টাকাও দেয় না। তিনটি বৈশিষ্ট্য আমার আপনার থাকা যাবে না। এই তিনটি কাজ, এই তিনটি জিনিস থেকে আমাদের পরিত্যাগ করতে হবে। সম্পদ আল্লাহ রাস্তায় দান করতে হবে, মানুষের গীবত শিকায়াত করা যাবে না পিছন দিক থেকে, আবার সবার সামনে অপমান অপদস্থ করা যাবে না। সেটা যদি সত্য হয়, ওই জিনিসটা গীবত হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? গীবত হয়ে যাচ্ছে। আর